সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরেফিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবেন আমাদের। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। রবি দিনব্যাপী আসলে তার ব্যস্ততা রয়েছে এবং সকাল থেকেই তিনি বেশ কয়েকটি মিটিং করেছেন। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় যুক্ত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের যেই মন্ত্রী এবং প্রতিমন্ত্রী রয়েছেন তারা সেখানে একটি মতবিনিময় সভা করেছেন, যেখানে সারা দেশের স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয় নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনি আলোচনা হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন শূন্য পদে নিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখন মূলত বৈঠক হচ্ছে বা মতবিনিময় সভা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর, দক্ষিণ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের যারা নবনির্বাচিত যারা প্রশাসক হয়েছেন তাদের সঙ্গে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন এবং প্রধানমন্ত্রী সেখানে তাদেরকে কিছু দিক নির্দেশনা দিবেন। বিশেষ করে ঢাকা শহরে যেই অচলাবস্থা তৈরি হয়েছে, বিশেষ করে মশার রোধ করার জন্য, সেই সঙ্গে জলাবদ্ধতা নিরসন করার জন্য, খাল খনন করার জন্য এবং সার্বিক মানুষ নাগরিক সুবিধা বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হবে প্রশাসকদের। কিছুক্ষণ আগে প্রশাসকরা ভিতরে প্রবেশ করেছেন। এরপর কিন্তু সড়ক, রেল এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ে যারা মন্ত্রী রয়েছেন, যিনি মন্ত্রী রয়েছেন শেখ রবিউল আলম এবং সেই সঙ্গে তার দুই প্রতিমন্ত্রী রাজীব হাসান এবং হাবিব রশিদ, তাদের সঙ্গেও দুপুর 12:30 নাগাদ আরেকটি মতবিনিময় সভা রয়েছে, যেখানে রেল সংক্রান্ত আলোচনা নিয়ে তারা রেল সংক্রান্ত বিষয় নিয়ে তারা আলোচনা করবেন এবং সেখানে সামনে যেহেতু ঈদ যাত্রা রয়েছে সেসব বিষয় যেমন গুরুত্ব পাবে তেমনি রেল সংক্রান্ত যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো যেমন ঢেলে সাজানো থেকে শুরু করে এবং সেখানে যে উন্নয়ন করা দরকার সেই উন্নয়নের বিষয় নিয়ে সেখানে বিষয়বস্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে যেমন দিক নির্দেশনা আসবে তেমনি মন্ত্রণালয়ের কাজের যে অগ্রগতি সেটিও প্রধানমন্ত্রীকে জানানো হবে। দুপুর 2টা নাগাদ প্রধানমন্ত্রীর যে বিশেষ অগ্রাধিকার সারা দেশের খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেই মন্ত্রণালয়ের সাথে একটি সভা রয়েছে। সেই সভায় মূলত সারা দেশের যে বিএনপি সরকারের যে প্রতিশ্রুতি রয়েছে সারা বাংলাদেশের খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচির অগ্রগতি নিয়ে তারা আলোচনা করবেন এবং সেখান থেকে নিঃসন্দেহে কোনো না কোনো দিক নির্দেশনা আসবেই। আপনি জানেন যে এরই মধ্যে পানি সম্পদ মন্ত্রী নানান জায়গায় তিনি সফর করেছেন, যেখানে তিনি খাল খননের বিষয়ে সরকারের যেই দিক নির্দেশনা, সরকারের যে অবস্থান সেটি সুস্পষ্ট করেছেন এবং সারা বাংলাদেশে যেসব খালগুলো খনন করা হবে সেই খাল খনন সেগুলো চিহ্নিত করা হয়েছে এবং কবে নাগাদ সেই খাল খননের কাজ অনেক জায়গায় শুরু হয়েছে, সেগুলো আরও কীভাবে বাড়ানো যায় এবং ঈদের আগে বাড়ানো হবে না ঈদের পরে বাড়ানো হবে সেসব বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। অর্থাৎ পুরো দিনব্যাপী প্রধানমন্ত্রীর সফরসূচি রয়েছে, যেখানে তিনি দেশের অগ্রগতি এবং উন্নয়নের বিষয় নিয়ে বেশি জোর দিচ্ছেন। রাবি। আরেফিন, আপনাকে ধন্যবাদ।